হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর বনী ইসরাঈলদের জন্য সর্বশেষ নবী এবং রাসূল। চারজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আজমি মিনার রুসুলের খেতাব দিয়েছেন, মর্যাদায় ভূষিত করেছেন। তন্মধ্যে অন্যতম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। এই পাঁচজন হলো হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে এই প্রফেট সিরিজের সর্বশেষ জীবনী হিসেবে আমরা আজকে জানবো হযরতে ঈসা আলাইহিস সালামের জীবনী। ওনার জীবনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের জানবার এবং শিখবার রয়েছে। বনী ইসরাঈলদের কাছে যে সমস্ত নবী রাসূলরা দাওয়াত নিয়ে গিয়েছেন তন্মধ্যে উনি হচ্ছেন সর্বশেষ। ওনার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আর কোনো নবী রাসূল মধ্যখানে আর ছিল না। সম্মানিত উপস্থিতি, আসমানি গ্রন্থের গুরুত্বপূর্ণ চারটি গ্রন্থের একটি হলো ইনজিল। এই ইনজিল কিতাব নাজিল হয়েছিল হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে। হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন হযরতে মারইয়াম আলাইহিস সালামের একমাত্র পুত্র সন্তান এবং এই পৃথিবীতে একজন মানুষ কেবলমাত্র পৃথিবীতে আগমন করেছেন বাবা ছাড়া, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি শুধু তার মা হযরতে মারইয়াম আলাইহিস সালামের মাধ্যমে এসেছেন, তার কোনো বাবা ছিল না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে বাবা মা ছাড়াই পৃথিবীতে পাঠালেন, সৃষ্টি করলেন, ঠিক আরেকটি লেভেলে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্যও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে ঈসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন যার জন্ম এবং মৃত্যু দুটোই ছিল অলৌকিক, দুটোই ছিল মিরাকেল, দুটি ছিল এমন একটি অবস্থা যে দুটোরই মানুষের কাছে আশ্চর্যিত হতে হয়েছে। সব মানুষ অবাক হয়েছে, বিস্মিত হয়েছে যে এ কেমন করে হতে পারে। মানুষ চিন্তাই করতে পারে না যে একজন সন্তান ভেবে জন্মগ্রহণ করতে পারে পিতা ছাড়া। এটা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম এর মৃত্যু যখন ঘটেছিল, অর্থাৎ পৃথিবী থেকে তিনি বিদায় হয়েছিলেন, এই সময়টিকেই আমরা পৃথিবী থেকে তিনি আউট হয়েছেন, বিদায় হয়েছেন, তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। এই সময়টা একটি মিরাকেল, মানুষের কাছে আশ্চর্যিত মুআজিজার মতো হয়ে আছে। মানুষ জানেই না যে তার কি পরিস্থিতি হয়েছিল শেষমেশ, কিন্তু যেটির সমাধান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগে ঈসা আলাইহিস সালামের জীবনের এই দুইটার মধ্যে প্রায় 1000 বছরের একটি ব্যবধান ছিল, এর মধ্যে আর কেউ ছিল না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মিরাকেল দিয়েছেন, এমন কিছু মুআজিজা দিয়েছেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবচেয়ে শ্রেষ্ঠতম একটি বিষয় ছিল তিনি তার মায়ের কোলে বসে কথা বলেছিলেন। আর কোনো মানুষ, আর কোনো নবী কিংবা রাসূল জন্মগ্রহণ করার পরে মায়ের কোলে বসে এভাবে করে স্পষ্ট করে মানুষের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, তার সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলেছেন এমন আর কারো জন্যই হয়নি। সুবহানাল্লাহ। তো উনি অন্যান্য নবী রাসূলদের মধ্যে সম্পূর্ণই ছিলেন পৃথক এবং সম্পূর্ণই ছিলেন আলাদা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে চতুর্থ আসমানে রেখেছেন। আমরা সেই ইতিহাস পবিত্র কোরআনুল হাকিমের মধ্য দিয়ে জানব এবং এর মাধ্যমে আমরা স্পষ্ট বিষয়গুলো আমাদের সমাধান আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ। তো কিয়ামতের পূর্বে আবারও আল্লাহ তাআলা ঈসা নবীকে পৃথিবীতে পাঠাবেন। তিনি আসবেন দাজ্জালকে নিধন করতে, ইয়াজুজ মাজুজকে নিধন করতে, পৃথিবীতে ইসলাম কায়েম করতে, নবীজির ইমারত আবারও করতে, এই পৃথিবীতে 100% মুসলিম পৃথিবীতে থাকবে এমন একটি পরিস্থিতি তৈরি করবার জন্য তিনি আবারও কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবেন। এই পৃথিবীতে একজন নবী শুধুমাত্র এখনো জীবিত রয়েছেন, যার এখনো মৃত্যু ঘটেনি, যিনি এখনো একবারও ইন্তেকাল করেননি, এমন শুধুমাত্র একজন নবী আছেন। তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। 40 বছর পর্যন্ত তিনি পৃথিবীতে ছিলেন। নির্ধারিত সময় আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে চতুর্থ আসমানে রেখে দিয়েছেন। এই ইতিহাসগুলো ইনশাআল্লাহ আমরা কোরআনের আয়নায় শুনব। আবারও কিয়ামত পর্যন্ত তিনি সেই আগের মতো করেই পৃথিবীতে ফিরে আসবেন। তবে তিনি পৃথিবীতে ছিলেন রাসূল হিসেবে, তার উপরে নাজিল হয়েছিল ইনজিল কিতাব, তিনি সেটা মানুষের কাছে প্রচার এবং প্রসার করতেন। কিয়ামতের আগে যখন তিনি আসবেন, সেই আশাটা তিনি রাসূল হিসেবে নয়, নবী হিসেবে নয়, বার্তাবাহী হিসেবে নয়, তিনি আসবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে এসে তিনি কোরআনের ধারক বাহক হয়েই কাজ করবেন। আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, তুমি
আমাকে নবুয়ত এবং রিসালাত দিয়ে যতটুকু ধন্য করেছো, আমি আমার ইনজিল কিতাব থেকে, বিগত সময়ের তাওরাত কিতাব থেকে আমি যতটুকু গবেষণায় পেয়েছি, আমার কিতাব থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি, সেটা হলো যে আমি যতটুকু নবী হিসেবে শ্রেষ্ঠ, বরং শেষ নবীর উম্মতদের শ্রেষ্ঠত্ব আমার চাইতে অনেক বেশি। আল্লাহু আকবার। এজন্য আমি তোমার কাছে দোয়া করি, তুমি আমাকে নবী এবং রাসূল হিসেবে যেভাবে দিয়েছো, আমি শেষ নবীর উম্মত হতে চাই, তুমি আমাকে তার জন্য কবুল করো। আল্লাহ তাআলা ওনাকে কবুল করে নিয়েছেন, সেজন্য উঠিয়ে রেখেছেন। উনি কিভাবে পৃথিবীতে আগমন করলেন, ওনার আগমনটা কেমন ছিল, কেমন মিরাকেল ছিল, কেমন মুআজিজা ছিল, তো এই ইতিহাস গত জুমাতে আমরা কিছু আলোচনায় চলে এসেছি। আজকে তার ওয়াদেহান বিস্তারিত আমরা কথা বলবো। সূরাত আলে ইমরানের থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি, আলে ইমরানের ইতিহাস যেটা রচিত হয়েছে, ওনার নাম ছিল ইমরান, স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাখুস। স্বামী স্ত্রী দুজনে একত্রিত যখন ছিলেন, স্ত্রীর গর্ভে যখন সন্তান চলে আসলো, তিনি আল্লাহর কাছে মান্নত করে দিলেন যে হে আল্লাহ, ফালাম্মা, তিনি আল্লাহর কাছে বলেছেন যে ইন্নী নাযরতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ, আমার গর্ভে যে বাচ্চা চলে আসছে, আমি সেই বাচ্চাটাকে বাইতুল মুকাদ্দাস, পবিত্রতার রক্ষার্থে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে আমি তাকে ওয়াকফ করে দিলাম, মান্নত করে দিলাম, তুমি কবুল করো। তো আল্লাহ তাআলা সেটা শুনলেন, বললেন যে ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরতে হান্না বিনতে ফাখুস, ইমরানের স্ত্রী, তিনি এই দোয়া যখন আল্লাহর কাছে বললেন এবং তিনি সেটাও বললেন যে ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি আমার এই কথাগুলো শুনেছো এবং তুমি এগুলো অবহিত জানো, তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ তাআলা মান্নত কবুল করে নিলেন এবং তিনি যখন বাচ্চা ভূমিষ্ঠ করলেন, দেখলেন একটি কন্যা সন্তান হয়ে গেল। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা আল উনসা, তিনি বললেন যে হে আল্লাহ, আমি তো সন্তান প্রসব করেছি, মসজিদের খাদেম হিসেবে মান্নত করেছিলাম, আশা করেছিলাম পুত্র সন্তান হবে, কিন্তু তো মেয়ে হয়ে গেল, কি হবে তাহলে তার? আল্লাহ বলছেন নো টেনশন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তুমি যা জন্ম দিয়েছো, প্রসব করেছো, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহকে আজকে অবহিতকরণ লাগবে না, বরং তুমি যে জন্ম দিয়েছো এবং তুমি যে মান্নত করে ফেলেছো, সেটাই আল্লাহ তাআলা রিসিভ করেছেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বলেছেন যে তোমার যে কন্যা জন্ম নিয়েছে, এটা এই মেয়ে সন্তানটা অন্য ছেলেদের থেকেও আলাদা হবে। তো হযরতে হান্না বিনতে ফাখুস এবং ইমরান এই দুজনে মান্নত করে তাকে মসজিদে দিয়ে দিলেন, তিনি বড় হচ্ছেন, মসজিদের সেবা করছেন। বাস এই পর্যন্তই আমরা এটা টেনে আনলাম। এরপরে মারিয়াম আলাইহিস সালাম একদিন তিনি পরিচ্ছন্ন হতে গেলেন, একটি নীরবে নিবৃত একটি স্থানে তিনি গেলেন। ইতিমধ্যে তিনি মসজিদের খেদমত করে যাচ্ছেন, মসজিদের খাদেমা হিসেবে তিনি, মানুষ যখন সালাত আদায় করে চলে যান, এর পরবর্তী সময়টাতে তিনি মসজিদে এসে পরিষ্কার করে যান, পরিচ্ছন্ন করে যান। কথা কি বুঝতেছেন? যেমন আমরা সকালে ফজরের নামাজের পর থেকে শুরু করে 12টা পর্যন্ত আমরা এই সময় কি মসজিদে ছিলাম? না। এরপরে আমরা এখানে চলে আসছি, আবার নামাজ আদায় করার পর আমরা কিন্তু সবাই চলে যাব, আবার আমরা আসরের নামাজকে কেন্দ্র করে আবারও একত্রে আসবে, যে বিশাল একটি গ্যাপস থেকে যায়। এই সময়ের মধ্যে ইচ্ছে করলে কে পরিষ্কার করলো, কে পরিচ্ছন্ন করলো, আমরা তো কেউ সেটা জানি না। তো এই সময়গুলোর মধ্যেই হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতেন। আল্লাহ তাআলা তাকে সেভাবে নিযুক্ত করে রেখেছেন এবং সেভাবে তাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ বলেছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে কবুল করে নিলেন। এরপরে তিনি সেভাবেই মসজিদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করা শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যেটা ঘটে গেল, মারিয়াম আলাইহিস সালাম একদিন একটি নীরব এবং নিভৃত জায়গায় তিনি অবস্থান করলেন, যেটি সূরাত মারিয়ামের 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, আল্লাহ তাআলা বলেছেন যে মারিয়ামের সেই সময়ের কথা আপনারা স্মরণ করুন, যখন তার পরিবারবর্গ হতে পৃথক হয়ে তিনি নীরবে একটি নিভৃত জায়গায় অবস্থান করছিলেন। ফাত্তাখাযাত মিন দুনিহি হিজাবা, তিনি পর্দা চতুর্দিকে দিয়ে অন্তরাল করে তিনি সেখানে হয়তো গোসল করছিলেন অথবা তিনি পরিচ্ছন্ন হচ্ছিলেন, এমন একটি জায়গায় তিনি অবতরণ করছিলেন। এমন একটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল চলে আসলো। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, এমন জায়গায় এসে ধপাস করে জিবরাইল আমিন আসতে পড়ে গেলেন। হযরতে মারিয়াম খুব ভয় পেয়ে গেলেন যে আমি এখানে একা একা আছি, আপনি এখানে কে, আপনার পরিচয় কি, কোত্থেকে এসেছেন? তিনি ভয় পেয়ে গেলেন। তিনি বললেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি মুত্তাকি হয়ে যাও, তুমি আল্লাহকে ভয় করো, আমি একজন মহিলা মানুষ, এমন একটি জায়গায় তুমি কেন চলে আসছো?
এটাকে আমি পছন্দ করলাম না, এটা আমি ভয় পেয়ে গেলাম, আমি তোমার থেকে আল্লাহর কাছে পানাহা চাই, তুমি আমার গায়ে হাত তুলবা না, আমার চরিত্র নষ্ট করবা না। এভাবে তিনি সাথে সাথে দোয়া করা শুরু করলেন। সাথে ভয় পেয়ে গেলেন তিনি মনে করেছেন হয়তোবা আমার চরিত্র নষ্ট করবার জন্য এখানে এসেছে। এই ছিল তার চিন্তা এবং এই ছিল তার টেনশন। কিন্তু বিষয়টি আসলে এভাবে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেই বিষয়টি নিয়ে তাকে পাঠালেন, তিনি বললেন যে আমি তোমার কাছে একটি সুসংবাদ নিয়ে এসেছি। লি আহাবা লাকি গোলামান জাকিয়া, আমি তোমাকে একটি পবিত্র সন্তান এর সুসংবাদ দিতে এসেছি। তো মারিয়াম আলাইহিস সালাম একা একই আছেন, জিবরাইল আমিন তার কাছে চলে এসে তার পুত্র সন্তান হবে, নাম হবে হযরতে ঈসা। এই ঈসার সংবাদ দেওয়ার জন্য জিবরাইল আমিন এসে সেখানে উপস্থিত হলেন। এবার তিনি বললেন যে ঠিক আছে, আপনি যেহেতু এসে পড়েই গিয়েছেন, আর আপনি আমাকে কি সংবাদ দিচ্ছেন? তিনি বললেন যে লি আহাবা লাকি গোলামান জাকিয়া, আমি এক পবিত্রতম সন্তানের সুসংবাদ দিচ্ছি। তার মানে কি? তুমি কোনো ব্যভিচার করোনি, তোমার সাথে কেউ অপকর্ম করেনি, কেউ করেনি, কোনোভাবেই হয়নি, বরং তোমাকে একজন পূত পবিত্র সন্তান, গোলামান জাকিয়া বলা হয়েছে। জাকিয়ুন মানে হলো পবিত্র, পরিচ্ছন্ন, নির্ভেজাল, ক্লিন, এমন একজন সন্তানের সুসংবাদ তোমাকে আমি দিতে এসেছি। ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলামুন ওয়ালাম ইয়ামসাসনি বাশার, তিনি বললেন কি করে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমার কাছে কোনো পুরুষ মানুষ থাকেনি। শুধু তাই না, ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারও করিনি, আমাকে কোনো পুরুষ ধরতে পারেনি, আমি কোনো ব্যভিচার করিনি, আমি কারোর সাথে ঘুমাইনি, কারোর সাথে থাকিনি, তো আমি কি করে পুত্র সন্তান জন্ম দিব? এটা কি করে হতে পারে? তিনি খুব ভয় পেয়ে গেলেন। ক্বালা কাযালিকি, জিবরাইল আমিন বললেন যে আল্লাহ এমনি করে দিতে পারেন। আল্লাহর কাছে সন্তান দেওয়ার ক্ষেত্রে এত কিছু লাগে না, আল্লাহ তাআলা এমনিতেও দিতে পারেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা দেখেছি, আমরা জেনেছি এই পৃথিবীতে পিতামাতা ছাড়াই আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুজনকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এরপরে প্রত্যেকটি মানুষ বংশের পরম্পরায় স্বামী স্ত্রীর মাধ্যমে তারা পৃথিবীতে আগমন করেছেন। আর হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যাকে তার মা হান্না বিনতে ফাকুস বাইতুল মুকদ্দাসের জন্য নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান বলে মান্নত করে দিয়েছেন, তিনি মসজিদের সেবা শুশ্রূষা খেদমত করছেন। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ কবুল করে চিন্তা করলেন ওর যে চরিত্র, তাকে আমি আমার একটি পুত্র সন্তান দিয়ে দেব। সিদ্ধান্তটি ছিল আল্লাহর। আল্লাহ তাআলা সেটাই বাস্তবায়ন করলেন। তাকে বললেন যে গোলামান জাকিয়া, একটি পবিত্র সন্তান তোমাকে আল্লাহ তাআলা দিতে যাচ্ছেন। তিনি বললেন যে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করতে পারেনি, ওয়ালাম আকু বাগিয়া, আমি তো কোনো ব্যভিচারও করিনি, কেমন করে আমার সন্তান হবে? জিবরাইল আমিন বললেন ক্বালা কাযালিক, এভাবেই হয়ে যাবে। দিতে পারেন কে? স্বামী স্ত্রী দুজনে একত্রে থাকার পরেও, বছরের পর যুগের পর যুগ যাওয়ার পরেও কোনো সন্তান হয় না, এমন প্রমাণ আমাদের কাছে বহু আছে না নাই? স্বামী স্ত্রী দুজন থাকা সত্ত্বে শুধু পুত্র সন্তান হয়, কন্যা নাই। আবার শুধু কন্যা মেয়ে হচ্ছে, পুত্র হয় না। আবার ছেলেও হচ্ছে, মেয়েও হচ্ছে। আবার এমনও দেখেছি ছেলেও নাই, মেয়েও নাই। তার মানে হলো এগুলো সবকিছু দেন আল্লাহ। জিবরাইল আমিন বললেন যে ক্বালা কাযালিক, এভাবেই হতে পারে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, তিনি তার কাছে বললেন যে টেনশনের কোনো কাজ নেই, তুমি ব্যভিচারীও না, নষ্টাও না, ভ্রষ্টাও না, কোনো সমস্যা তোমার নেই। কারণ আল্লাহ তাআলা তোমাকে যে সন্তানের ঘোষণা দিয়েছে সেটা হলো এভাবে যে গোলামান জাকিয়া, পবিত্র সন্তান, অতএব এখানে কোনো টেনশনের কোনো কাজ নেই। এবার তিনি নীরবে নিবৃতে চুপচাপ হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন যে আমি হচ্ছি জিবরাইল আমিন, আমি রূহ, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তোমার কাছে, আমি সকল নবী রাসূলদের কাছে আমি যাই, এটা আমার ডিউটি, আমাকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়েছেন। এরপরে তিনি তাকে যখন সুসংবাদ দিয়ে চলে গেলেন, কিছুক্ষণের মধ্যেই তিনি দেখলেন যে তিনি আসলেই পরিপূর্ণ হামেলা মহিলা হয়ে গেলেন, গর্ভধারিণী মহিলা হয়ে গেলেন। সেটা এমন না যে মাত্র একদিন, দুদিন, 5 মাস, 6 মাস, এভাবে না। তিনি সাথে সাথেই দেখলেন সুসংবাদ চলে আসলো, তিনি লক্ষ্য করে দেখলেন আসলেই তো তার পেটের মধ্যে বাচ্চা আছে। তিনি দেখলেন যে একেবারে পরিপূর্ণ 9 মাসের, পরিপূর্ণ 10 মাসের বাচ্চা তার পেটের মধ্যে। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতে পেরেছেন? এমন হয়নি যে জিবরাইল আমিন আসছে, মাত্র সংবাদ হচ্ছে, এরপরে একটি সাডেন পিরিয়ড তাকে পার করতে হবে, অনেক দূর যাবে, বিষয়টি এমন নয়। তিনি সাথে সাথে অনুভব করলেন যে তার পেটের মধ্যে বাচ্চা আছে, তিনি সেটা বুঝতে সক্ষম হলেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া, তিনি বুঝতে পারলেন যে না, তার পেটের মধ্যে পরিপূর্ণ বাচ্চা চলে আসছে, প্রসব বেদনা শুরু হয়ে যাবে, এমন একটি পেইন, ব্যথা বেদনা তার হবে এমন একটি ভাব, এমন একটি পালা হয়ে গেল। তখন তিনি কি করলেন? ফাজাআহা আল মাখাজ ইলা জিজআইন নাখলা, তিনি একটি খেজুর গাছের কর্নারে চলে গেলেন, দূরে একটি দূরবর্তী জায়গায় তিনি চলে গেলেন। তিনি চিন্তা করলেন যে
এমন একটি পরিস্থিতি আমার হয়ে যাবে, এমন একটি পরিস্থিতি আমার হয়ে গেল যেটা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি আমার বাবাকে বলতে পারিনি, মাকে বলতে পারিনি, আমি মসজিদের দায়িত্বশীল কাউকে আমি কোনো কিছু বলতে পারিনি। জিব্রাইল আমিন এসে আমাকে সুসংবাদ দিয়ে গেলেন, সাথে সাথে আমি হামেলা হয়ে গেলাম, প্রেগনেন্সি হয়ে গেলাম, এখন আমার বাচ্চা জন্মগ্রহণ করবে। তিনি নিজেকে খুব লজ্জা অনুভব করলেন, তিনি নিজেকে এটাই বলে ফেললেন যে ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলু হাযা, তিনি বললেন যে মিত্তু ক্বাবলা হাযা, যে এমন একটি ঘটনা ঘটার আগে যদি আমি মরেও যেতাম তাহলে আরো ভালো হতো, আমি যদি মরেও যেতাম তাহলে আরো ভালো হতো। তিনি এত টেনশন, এত চিন্তা করলেন। ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, এবং যদি এমন হতো যে মানুষ আমার কথা ভুলেই যেত, যে মারিয়াম নামে একজন মহিলা ছিল, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করত, মানুষ যদি আমার কথা ভুলেও যেত তাহলে আমার আর টেনশন হতো না, আমাকে দেখলেও যেন মানুষ না চিনে, কিংবা এর আগে যদি আমি মারাও যেতাম ভালো হয়ে যেত। কারণ এটা তো একজন মহিলার জন্য, যত সত্যি সাধবী নারী হয় তার জন্য বেশি টেনশনের, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তো তিনি খুব টেনশন করলেন, একবার বলেই ফেললেন যে আমি এর আগে মারা গেলেও ভালো হয়ে যেত। আরেকবার তিনি এটাও বলে ফেললেন যে মারা যায়নি ঠিক আছে, তবে মানুষ যদি আমার কথা ভুলে যেতে পারত, যে মারিয়াম নামে এমন একজন মানুষ ছিল, এমন একজন মহিলা ছিল, তার চেহারা এমন ছিল, এটা মানুষ ভুলে গেল আমার জন্য ভালো হতো। ইতিমধ্যেই তিনি সন্তান প্রসব করলেন, তিনি সন্তান জন্ম দিয়ে ফেললেন। এরপরে জন্ম দেওয়ার পরে তিনি সেখানে খেজুর গাছের নিচে বসে আছেন, তাকে দুধ পান করাতে হবে, লালন পালন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াহুজ্জি ইলাইকি বি জিজআইন নাখলাতি তুসাকিত আলাইহি রুতাবান জানিয়া, আল্লাহ তাআলা বললেন যে তুমি যে খেজুর গাছের নিচে বসে আছো, উপরে অনেক খেজুর পেকে আছে, একটি ঢাল ধরে তুমি একটু নাড়া দাও এবং খেজুর পড়বে, তুমি সেটা খাও। খেজুর হলো এমন একটি খাদ্য, আরবের দৃষ্টান্তগুলো, সাহাবীদের দৃষ্টান্তগুলো, নবী রাসূলের দৃষ্টান্তগুলো আমরা এমন পেয়েছি যে আল্লাহর রাসূল ইফতারিতে শুধু খেজুর খেতেন, সাহারিতে শুধু খেজুর খেতেন, খেজুর খেয়ে তাদের দিনের পর দিন চলে যেত। এটা এমন একটি খাদ্য যেটা খাওয়ার পরে এটার মধ্যে সকল কিছু রয়েছে। একটা খেজুর খাওয়ার পরে যত প্রকার ভিটামিনের প্রয়োজন, যত প্রকার তার আমিষ এবং ভিটামিন এ বি সি সহ যতটুকুন খাদ্য মানুষ খাওয়ার পরে স্থির থাকতে পারে, কাজ করতে পারে, এই সবটুকুন খেজুরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং একইভাবে দুধের মধ্যেও রয়েছে, মধুর মধ্যেও রয়েছে, ঠিক খেজুরের মধ্যে এমন কিছু ভিটামিন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো তিনি সেখান থেকে খেজুর যখন খেলেন, তিনি তার বাচ্চাকে পরিপূর্ণভাবে দুধ পান করতে সক্ষম হলেন, সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ তাআলা বলেন যে ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, তুমি খাও এবং পান করো। এবং তার সেখানে একটি ঝর্ণাধার আল্লাহ দিয়ে দিলেন, তার পিছন দিয়ে একটি, পাশে দিয়ে একটি ঝর্ণা দিয়ে দিলেন, এখান থেকে পানি খাও, এখান থেকে খেজুর খাও, সব ব্যবস্থা আমি করে দিলাম। এবং ওয়াকররি আইনা, তুমি তোমার সন্তানের দিকে লক্ষ্য করে দেখো, তোমার অন্তর জুড়িয়ে যাবে, তুমি যে কষ্ট পেয়েছো, টেনশন করতেছো, সবকিছু দূর হয়ে যাবে, কোনো টেনশনের কাজ তোমার হবে না, সুবহানাল্লাহ। ফাইম্মা তারিয়ান্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালাম উকাল্লিমাল ইয়াওমা আনসিয়া। এবার তিনি বলেন, হে আল্লাহ, মানুষ তো আমাকে দেখি প্রশ্ন শুরু করে দেবে, এই বাচ্চা কোথায় পেলাম, এই বাচ্চা কার, আমার বিয়ে হলো কবে, এমন বিভিন্ন রঙের প্রশ্ন মানুষ আমাকে শুরু করবে। আল্লাহ তুমি আমাকে বাতলে দাও, আমি কি করব, আমি কেমন করব, তুমি আমাকে একটু বাতলে দাও না, আমাকে একটু বলে দাও। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে তুমি রোজা রেখে দাও। ওই সময়ের রোজার সিস্টেম ছিল এমন যে খাওয়া দাওয়া যাবে, পান করা যাবে, কিন্তু কোনো কথা বলা যাবে না। এটা হলো রোজা। এটা হলো, আমরা অনেক সময় বেশি কথা বলি না, এত পরিমাণে কথা বলি, মিথ্যা কথা বলি, গীবত করি, পরনিন্দা করি, শেকায়াত করি, কত ধরনের পাপ অপরাধের মধ্যে আমরা নিজেদেরকে নিমজ্জিত রাখি। তো ওই সময়ের মারিয়াম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা রোজা দিয়ে দিলেন এমন যে তুমি রোজা রেখে দাও, কোনো মানুষের সাথে তোমার কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই। যদি কেউ তোমার সাথে কথা বলতে চায়, জানতে চায়, জিজ্ঞাসা করতে চায়, তাহলে যে তোমার কোলে পুত্র সন্তানটা আছে, হযরতে ঈসা আছে, তাকে দেখিয়ে দিবা, সে জবাব দিয়ে দিবে। এবার মারিয়াম আলাইহিস সালাম তিনি সবকিছুই দেখতেছেন যে আমার জন্মটাই ছিল মিরাকেল, আমি মসজিদের খেদমত করতাম, সেখানে ছিল অলৌকিকত্ব, এই পর্যন্ত আসলাম। জিব্রাইল আমিন আমাকে এসে বলল যে তোমার এখনো বিয়ে হয়নি ঠিক, তবে মারিয়াম তুমি পুত্র সন্তানের মা হতে যাচ্ছ। তিনি অস্বীকার করলেন, অবাক হয়ে গেলেন। তিনি বললেন যে ওয়ালাম ইয়ামশাসনি বাসার, আমাকে কোনো মানুষ, কোনো পুরুষ স্পর্শ তো করেনি, ওয়ালাম আকু বাগিয়া, আমি তো কোনো ব্যভিচারও করিনি, কি করে আমার সন্তান হবে। কিন্তু এই সংবাদ যখন জিবরাইল আমিন দিয়ে চলে গেলেন, সাথে সাথে তিনি দেখলেন তিনি 9 মাসের
পরিপূর্ণ একজন প্রেগনেন্সি মহিলা হয়ে গেলেন, তার বাচ্চা ভিতরে পরিপূর্ণভাবে আসছে, প্রসব হবে এমন একটি অবস্থান তিনি অবলোকন করতেছিলেন। তিনি বুঝলেন তাহলে এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়, বরং এই সব কিছু স্বয়ং আল্লাহ তাআলা হ্যান্ডেল করছেন, এই সব কিছু আল্লাহ তাআলা দেখছেন এবং আল্লাহ তাআলা এগুলো নিয়ন্ত্রণ করছেন। তিনি এবার অনেকটা আশ্বস্ত হলেন। সন্তান জন্মগ্রহণ হয়ে শেষ হয়ে গেল। এরপরে তিনি আবার আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, মানুষ তো আমার থেকে জানতে চাইবে যে সন্তান কোথায় পেলে, বেবি কোত্থেকে আসলো, তোমার তো বিয়ে হয়নি, এমন অনেক কিছু প্রশ্ন মানুষ করতে থাকবে। তখন তোমার কাজ হবে তুমি রোজা রেখে দাও, আজকে থেকে কারোর সাথে কোনো কথা বলবে না, শুধু ইশারায় বলবে, আর মানুষ কোনো কিছু জানতে চাইলে তুমি এই সন্তানের দিকে ইঙ্গিত করে দিবে। সুবহানাল্লাহ। এবার মানুষ এসে তাকে এভাবেই প্রশ্ন করে জানতে শুরু করলো যে ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া, এটা কেমন কথা মারইয়াম, এটা আবার কি কাণ্ড? ইয়া উখতা হারুন মা কানাত আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মিকা বাগিয়া, যে তোমার মাও তো ভালো ছিল, তোমার বাবাও তো ভালো ছিল, তোমরা তো ইমরান এবং হান্না বিনতে ফাখুস, তারা তো ভালো পুরুষ, ভালো মহিলা ছিল, সেই ভালো ঘরের থেকে তুমি একজন ভালো সন্তান জন্ম নিলে, আর তুমি কোন কাজ করলে, এটা কেমন কাজ করলে, তুমি কি ব্যভিচার কাজ করলে? তাকে নিয়ে মানুষ হাসি ঠাট্টার রোল পড়ে গেল। কিন্তু আসলে কি তার কোনো অপরাধ, তার কোনো দোষ? আল্লাহ তাআলা চেয়েছেন যে এই পৃথিবীতে এভাবে করেও একজন সন্তান আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়েই এভাবে আল্লাহ তাআলা করলেন। বিয়ে হয়নি, তার কোনো হাজবেন্ড নাই, তার কোনো স্বামী নাই, কোনো পরপুরুষের সাথে তিনি থাকেন নাই, কেউ তাকে স্পর্শ করতে পারেনি, তারপরেও আল্লাহ তাআলা তাকে একজন পুত্র সন্তান গর্ভে দিয়ে দিলেন, যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এবার সমাজের সমস্ত মানুষগুলো যখন তাকে এসে এই সমস্ত কথা বলবা শুরু করলো, তিনি ফাশারাত ইলাইহি, তিনি সন্তানের দিকে লক্ষ্য করে বললেন যে ওকে জিজ্ঞাসা করো। কথা কি বোঝেন নাই? যে তোমরা তো আমাকে ব্যভিচারী বলছো, আমাকে অপরাধী বলছো, কত কিছু বলছো, আচ্ছা আমাকে না জিজ্ঞেস এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। ফাশারাত ইলাইহি, আল্লাহ বলেন তুমি তোমার সন্তানের দিকে ইশারা করে দিবে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সবাই বলল তুমি কি পাগল নাকি? এই শিশু বাচ্চা আজকে জন্মগ্রহণ করলো, ও কথা বলবে না, এটা কি করে হতে পারে? সুবহানাল্লাহ। সবকিছু কিন্তু অলৌকিকত্ব চলছে, সবকিছুই করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তিনি এবার ইঙ্গিত করে দিলেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম এক যুগান্তকারী তখন ভাষণ এবং বক্তব্য প্রদান করলেন। তিনি বললেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তিনি কথা বলা শুরু যে আমি আল্লাহ তাআলার বান্দা। সব মানুষ অবাক করে তাকিয়ে আছে, এই কেমন কথা হলো? শিশু বাচ্চা, একদিনের বাচ্চা এভাবে কথা বলতে পারে, কি করে হয়ে গেল? শুধু তাই নয়, তিনি বললেন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেয়া হবে, আমি কিন্তু নয় বরং আমি একজন নবী, আমাকে কিতাব দেয়া হবে, ইনজিল কিতাব দেয়া হবে, আমাকে রিসালাতের দায়িত্ব দেয়া হচ্ছে। কার ব্যাপারে কি বলছো তোমরা? ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, শুনে রাখো, আমাকে বলা হয়েছে আল্লাহ তাআলা আমি যেন নামাজের কথা বলি, আমি যেন যাকাতের কথা বলি, এছাড়াও ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমি যেন আমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করি, আমি আমার মায়ের সাথে এবং আমি আমার আত্মীয় স্বজন সবার সাথে আমি যেন ভালো আচরণ করি, সেই দায়িত্বটা আমি নিয়ে এসেছি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। সুবহানাল্লাহ। তিনি এক যুগান্তকারী ভাষণ সেখানে প্রদান করলেন। তিনি যখন কথা বলা শুরু করলেন, বললেন যে আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন নবী করে, আমার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে, আমার এই অবস্থা, আমি নামাজের কথা বলবো, যাকাতের কথা বলবো, পবিত্রতার কথা বলবো, আমি পিতামাতার সেবা করবার জন্য কথা বলবো, এই সব কিছু নিয়ে আমি আগমন করেছি। অতএব তোমরা আমাকে নিয়ে, আমার মাকে নিয়ে দুশ্চিন্তা, খারাপ মন্তব্য, খারাপ কমেন্টস আর কিছুই করবে না। সুবহানাল্লাহ। সব মানুষ চুপচাপ করে গেলেন, থেমে গেলেন। এগুলো করতে পারেন কে? একদিনের বাচ্চা দোলনায় থেকে কথা বলেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম, তিনি কথা বলে বক্তব্য দিয়ে মায়ের পবিত্রতা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই হলো হযরতে ঈসা আলাইহিস সালামের এই জীবনের প্রাথমিক লগ্ন। এরপরে ঈসা আলাইহিস সালাম এভাবে করে আস্তে আস্তে করে তিনি বড় হতে লাগলেন। এই পৃথিবীতে যে সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা ছোট্টবেলায় নবুয়ত দিয়েছেন, তার মধ্যে উনি হচ্ছেন অন্যতম। একজনকে দেয়া হয়েছে 7 বছরের সময়, আর ওনাকে দেয়া হয়েছে দোলনায় মাত্র জন্মগ্রহণ করেছেন এই সময়ে। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম তার মায়ের পেটের মধ্যে আমাদের মতো করে, গ্রামের সব মানুষদের মতো করে একেবারে 10 মাস 10 দিন এই সিস্টেমের নয়, বরং তিনি একসাথেই সন্তান ভূমিষ্ঠ হবার জন্য যতটুকু উপযুক্ত লাগবে, জিবরাইল আমিন বলল তুমি এখনই মা হবে, তোমাকে আল্লাহ তাআলা ঈসা নবীর মা করবার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বললেন যে আমি তো কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি, আমার তো বিয়ে হয়নি, আমাকে কেউ টাচ করতে পারেনি, কি করে আমার সন্তান হবে? সাথে সাথেই সেটা বাস্তবায়িত হয়ে গেল।
সুবহানাল্লাহ। তিনি মায়ের কোলে থাকা অবস্থায় আল্লাহর থেকে পয়গাম পেয়ে গেলেন। তিনি ঘোষণা করলেন যে আমি নবী। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 বছরের সময় কিতাব দিয়েছেন, নবুয়তের ঘোষণা দিয়েছেন। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দোলনায় মায়ের কোলে বসে সেই সময়ই ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম এবার দাওয়াতের কার্যক্রম তিনি যখন শুরু করলেন, দাওয়াতি কার্যক্রম মানুষের সাথে তিনি পরিচালনা শুরু করলেন। ঈসা আলাইহিস সালাম ছিলেন অন্যান্য সকল নবী রাসূলদের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত এবং উদাহরণ নিয়ে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালাম অন্য কারো মতো নয়। ঈসা আলাইহিস সালাম একমাত্র জীবিত নবী এখনো পর্যন্ত, যাকে আল্লাহ তাআলা 40 বছরের সময় এই পৃথিবী থেকে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। চতুর্থ আসমানে তিনি রয়েছেন। কিয়ামতের পূর্বে আবারও তিনি আমার রাসূলের উম্মত হয়ে, আমাদের মতো হয়ে, আমরা যেই মর্যাদায় রয়েছি এই মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে এরপর আল্লাহ কবুল করেছেন। তিনি আবারও ঠিক আমাদের এই সিস্টেমে তিনি পৃথিবীতে আগমন করবেন। এসে তিনি ইয়াজুজ মাজুজকে নিধন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, নিধন করবেন, করে এই পৃথিবীতে যেন ইসলামের ইমারত কায়েম হয়, ঘটিত হয়, সেভাবে তিনি আবারও সবকিছু গুজগাছ করবেন। সম্মানিত সুধী, হযরত ঈসা আলাইহিস সালাম এবার যখন ইনজিল কিতাবের কার্যক্রম তিনি যখন শুরু করলেন, তিনি পরিপূর্ণভাবে শুরু করলেন। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব দিয়েছেন সেটা হলো ইনজিল কিতাব। এটা এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের যত কিতাব ছিল সবগুলো সত্যায়ন করেছেন, এবং ওনার পরে যে আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সত্যায়ন এটার মধ্যে ছিল। তিনি বলেছেন, ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন যে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার একজন বান্দা। শুধুমাত্র তাই নয়, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন, আমি হব নবী। আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, সেই কিতাব হলো ইনজিল। এই ইনজিল কিতাবের মধ্যে যে কথাগুলো এসেছে আমরা পেয়েছি পবিত্র কোরআনুল হাকিম থেকে। আল্লাহ তাআলা সেখানে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জন্য উপস্থাপন করেছেন এভাবে। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকা, হে বানি ইসরাঈল, আমি তোমাদের কাছে একজন সত্য নবী হিসেবে আবির্ভূত হয়েছি। বনি ইসরাঈলদের কাছে অসংখ্য অগণিত নবী গিয়েছিলেন, সর্বশেষ নবী যিনি গিয়েছিলেন তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম যে কথাটা বললেন যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকা, আমি তোমাদের কাছে একজন সত্য নবী হিসেবে আবির্ভূত হয়েছি। লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে সমস্ত কিতাবগুলো গিয়েছে, বিশেষ করে তাওরাত সহ যা, আমি এইগুলোর সত্যায়নকারী। এগুলো যে ঠিক, এগুলো যে রাইট, এগুলো যে বাস্তবসম্মত, এগুলো যে আল্লাহর পক্ষ থেকে এসেছে সেই কথা আমি সত্যায়ন করলাম। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং আমার পরেও আরেকজন রাসূল আসবেন পৃথিবীতে। সুবহানাল্লাহ। আমার পরে আরেকটি কিতাব আসবে, সেটা হলো আল কোরআন। আমার পরে আরেকজন রাসূল আসবেন, নবী আসবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সেই ঘোষণা দিয়ে দিলেন। তার মানে হলো একজন নবীর কাজ হলো তার পূর্বের যারা ছিল তাদের ব্যাপারে সত্যায়ন করবেন, তিনি নিজের কথা বলবেন এবং পরবর্তীতে কি আসবে সেটা সত্যায়ন করবেন। প্রিয় উপস্থিতি, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলরাই সবাই আদম আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে আমাদের শেষে একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে করে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, সব নবী সব রাসূল সবাই মিলে এই কথা বলেছেন যে শেষে একজন নবী আসবেন যিনি আখিরি নবী, যিনি নবীদের নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন। এভাবে তারা প্রত্যেকেই এই সংবাদ, এই প্রচার, এই প্রসার করে গিয়েছেন। এমনকি কিয়ামত পর্যন্ত আমরা যারা আছি নবীর উম্মত হিসেবে, কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত এই নবীর অনুসারী হয়েই আমরা থাকব, এই নবীর কথাই আমরা বলে যাব, অন্য কোনো নতুন কথা বলবার কোনো সুযোগ নেই। আছে কোনো সুযোগ? আছে কোনো মানুষ কি আর আসবেন? আর কেউ আসবেন না। তো ঈসা আলাইহিস সালাম এসে যে কাজটুকু করলেন, তিনি তার পূর্বের তাওরাত জাবুর সহ যে কিতাব ছিল সেগুলোর ব্যাপারে তিনি সত্যায়ন করলেন যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত সহ তার থেকে যেগুলো বিগত হয়েছে সেগুলোর তিনি সত্যায়ন করলেন। এরপরে তিনি আরো বললেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, একটি কিতাব আসবেন, কিতাব হলো কোরআন, এবং নবী যিনি আসবেন তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তিনি এই নবীর কথা এবং কিতাবের কথা তিনি সেটাও সত্যায়ন করে গেলেন, তিনি সেটার উপরে অ্যাসাইন করে গেলেন, এই সুসংবাদ তিনি প্রদান করে গেলেন, তার সমস্ত মানুষরা সেটা জানতে পারলো। প্রিয় উপস্থিতি, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দাওয়াতি কার্যক্রম যখন শুরু করলেন, দাওয়াতি কার্যক্রমের মধ্যে তার কাছে
অন্যান্য নবী রাসূলদের থেকেও ওনার কিছু আলাদা বিশেষত্ব ছিল। অন্য নবীদের যে সমস্ত মিরাকেল ছিল, মুজিজা ছিল, ঠিক এই ঈসা আলাইহিস সালামের মধ্যে বিভিন্ন কিছু, অনন্য কিছু, বাড়তি কিছু ছিল যেগুলো মানুষকে তাক লাগানোর মতো। প্রথম একটি বিষয় ছিল এমন যে ঈসা আলাইহিস সালাম তিনি ছোট্টবেলায় মায়ের কোলে বসে কথা বলেছেন। এই কোলে বসে কথা বলার বিষয়টি শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া ওনার আগের কোনো নবী কিংবা পরের কোনো নবী এই কাজটুকুন করতে পারেন নাই। সুবহানাল্লাহ পড়েন। বুঝতে পেরেছেন? তার মানে হলো ঈসা আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী যিনি মুজিজা হিসেবে তার মায়ের কোলে বসে প্রাথমিক কথা বলেছিলেন, একটি ভাষণ প্রদান করেছিলেন, যে ভাষণের মধ্যে তার মায়ের ইজ্জত সম্মান রক্ষা করবার ভাষণ ছিল, যে ভাষণটি ছিল তিনি আল্লাহকে ভয় করেন সে ভাষণ ছিল, তার ভাষণের মধ্যে ছিল তিনি নামাজ এবং রোজার কথা বলবেন সে ভাষণ, তার ভাষণের মধ্যে ছিল তিনি তার মায়ের সত্যায়ন করা, মাকে সেবা করা, শুশ্রূষা করা, এই সমস্ত বিষয়গুলো তিনি তার ভাষণের মধ্যে প্রদান করলেন। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, শুধুমাত্র তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আরো কিছু দিয়েছেন, যে কাহাইআতিত তাইরি ফাউনফুখু ফীহি ফায়াকুনু তাইরান বিইذনিল্লাহ। তিনি মাটি দিয়ে পাখি বানাতে পারতেন। কি করতেন? মাটি দিয়ে তিনি পাখি বানাতেন, অবয়ব করে ধরে ধরে, একটি কাঁচা মাটি দিয়ে সব অবয়ব করে করে তিনি এই হাত পা দিয়ে, মাথা দিয়ে, লেজ দিয়ে সব ঠিকঠাক করে তিনি আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিতেন, এটা আস্তে করে পাখির মতো উড়াল দিয়ে চলে যেত। সুবহানাল্লাহ। তার মানুষ এসে তাকে জিজ্ঞাসা করলো যে, হে ঈসা, আমরা তো তোমাকে নিয়ে অনেক সন্দেহ করি, কারণ তোমার ফ্যামিলির ব্যাপারে, পরিবারের ব্যাপারে আমাদের অনেক কিছু অজানা, তোমার বাবার কোনো সংবাদ আমাদেরকে দিতে পারোনি, আমরা পাইনি, তথাপিও তুমি ছোট্টবেলায় তোমার মায়ের কোলে বসে বক্তব্য দেওয়ার কারণে আমরা অলৌকিকভাবে বিশ্বাস করে নিয়েছি। তুমি এখন নতুন করে যে নবুয়তের কথা শুরু করলে, আমরা জানতে চাই তোমার কাছে কি এমন আছে যে আমরা তোমাকে নবী হিসেবে মানবো? পারলে কিছুটা দেখাও না, মুজিজা দেখাও, মিরাকেল দেখাও। তিনি বলেন, ঠিক আছে, আসো আমার কাছে, দাঁড়াও এখানে, আমি মাটি দিয়ে পাখি বানাতে পারি, আর আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলে সেটা উড়ে চলে যাবে, তোমরা কি পারবে? তারা বলে, এটা তো অসম্ভব, কিভাবে তুমি পারবে? তিনি মাটি দিয়ে, কাঁচা মাটি দিয়ে ঠিকই পাখি অবয়ব তৈরি করে এভাবে বিইজনিল্লাহ আল্লাহর নামে ছেড়ে দিতেন, আস্তে করে সেটা উড়াল দিয়ে চলে যেত। সুবহানাল্লাহ। মানুষ তাকে দেখে অবাক হয়ে গেলেন। কিছু মানুষ বিশ্বাস শুরু করলো, তারা চেষ্টা করে দেখলো যে না, তারা তো পাখির মতো বানাতেও পারে না, ফু দিলে ওড়েও না, আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলে সে যায়ও না, মাটিতে দবাস করে পড়ে যায়, আরো গলে শেষ চুরমার হয়ে যায়, আর উনি যখন ছেড়ে দেয় তখন সেটা আস্তে করে উড়াল দিয়ে চলে যায়। সব মানুষ মিলে এটা বুঝতে সক্ষম হলো। শুধুমাত্র তাই নয়, ওয়া উবরিহুল আকমাহা, আল্লাহ বলছেন আমি তাকে, যারা জন্মগতভাবে অন্ধ ছিল, উনি তাদের এই চোখে মাসেহ করে দিলে আস্তে করে চক্ষু খুলে চোখে দেখা শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি বানিয়ে একটিও বলছি না, সূরা আলে ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো এসেছে। আল্লাহ বলছেন যে ওয়া উবরিহুল আকমাহা, তিনি অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিলে অন্ধ মানুষটি ভালো হয়ে যেত। অনেক মানুষ তার কাছে আসতো, ঠিক আছে আমি অন্ধ মানুষকে ভালো করতে পারি, যত অন্ধ মানুষ সব নিয়ে আসো। এরপরে ওরা তো অবাক হয়ে যেত যে কখনোই সম্ভব নয়, কারণ ওই সময় যত ডাক্তার কবিরাজ ছিল, অসংখ্য চিকিৎসা হয়েছিল, অনেক টাকা পয়সা ব্যয় করে কোনো সুস্থতা করতে পারেনি, উনি কি করে ভালো করবেন? তিনি আস্তে করে চোখে হাত বুলিয়ে দিতেন আল্লাহর নাম নিয়ে, সাথে সাথে চক্ষু খুলেই সব কিছু দেখতে পারতো। সুবহানাল্লাহ। কথা কি বোঝেন নাই? তিনি এটা করতে পারতেন। তো এই জন্য ওনার একটা নাম হলো ঈসা মাসিহ, একটা নাম হলো তার মাসিহ নামে, মানে হলো তিনি মাসিহ করতেন, কিছু ধরলেই সেটা একটা অলৌকিক মুজিজা, মিরাকেল হয়ে যেত। এরপরে এসেছে ওয়াল আবরসা, এবং কুষ্ঠরোগী যারা, যাদের শরীরের চামড়াগুলো বিভিন্ন গোটা উঠে, চামড়াগুলো বিভিন্ন বিকলঙ্গ হয়ে গেছে, বিভিন্ন কালার হয়ে গিয়েছে, তাকে দেখলে ভয় করে। যেমন আমরা মসজিদে যারা আছি সবার তো চেহারা চমৎকার, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে কুষ্ঠরোগী, তাদের চামড়ার বর্ণটা ঠিক নেই, আমাদের মতো এমন গ্লাস করে না, আছে এমন মানুষ দেখেছেন? এমন মানুষ যারা ছিল তিনি ঘোষণা করলেন যে ওয়াল আবরসা, যারা কুষ্ঠরোগী আছে তাদেরকে আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহর নাম নিয়ে একটু ফু দিয়ে দিব, সব ঠিক হয়ে যাবে। তো তারা এবার খুঁজে 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 মানুষগুলো নিয়ে আসলো। সে বলে, ঈসা ঠিক আছে, পারলে করো। উনি আল্লাহর নাম নিয়ে ফু দিয়ে দিতেন, টাচ করে দিতেন, আস্তে মাসেহ করে দিতেন, সাথে সাথে নতুন চামড়া হয়ে যেত। সুবহানাল্লাহ। মানুষ দেখলেন যে উনি যে কাজগুলো পারে, ইতোমধ্যে অন্য কোনো নবী কিংবা রাসূল কেউ এমন কোনো কাজ করে আমাদেরকে দেখাতে পারেনি। প্রিয় উপস্থিতি, শুধুমাত্র তাই নয়, ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ, তিনি মৃত মানুষকে আল্লাহর নাম নিয়ে ডাক দিতেন, সে উঠে যেত। মানুষ মারা গেছে, পড়ে আছে, তিনি বলতেন যে মানুষ মারা গেলেও আমি আল্লাহর নামে তাকে জীবিত করতে পারবো, তাকে তোমাদেরকে দেখাতে পারবো, শুধুমাত্র আর কিচ্ছু লাগবে না, আমি দেখাবো যে আমি জীবিত করতে পারি। এবার তারা দেখলো মানুষ মারা গেছে, ঈসাকে খবর দিয়ে নিয়ে আসো, দেখি ঈসা নাকি মরা মানুষকে ঠিক করতে পারে। তো ঈসা ঠিক করো।
উনি এবার আল্লাহর নাম নিয়ে বিইজনিল্লাহ এখানে তিনি আল্লাহর নাম নিয়ে ডাক দিতেন, তারা আস্তে করে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ, স্বাভাবিক মানুষের মতো কথা বলতো। সব তো অবাক হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও তো আবু জেহেলরা, উতবারা, সায়বারা, মুগীরা একের পর এক শুধুমাত্র মুজিজা দেখতে চেত। পারলে এটা বলো, পারলে এটা করো, পারলে এটা দেখাও। তিনি সব দেখাতেন, কিন্তু তাদের ভাগ্যে, তাদের কপালে, তাদের ললাটে নসিব ছিল না হেদায়াতের। সে কারণে যত কিছুই তারা দেখতে চেয়েছিল রাসূল দেখিয়েছেন। রাসূল তা হাতের মধ্যে কয়েকটা পাথরের টুকরা নিয়ে কাফেরদের উদ্দেশ্যে বলল, হে কাফেরেরা, কত কিছুই তো তোমরা। আবু জেহেল নিয়ে এসে বলল যে, হে রাসূল, তুমি আজকে আমার হাতের মধ্যে কি আছে সেটা বলবা। তো আবু জেহেল যখন নিয়ে আসছে, তখন সে তার অনুসারী যারা, তাদেরকে দেখিয়ে নিয়ে আসছে যে আজকে মুহাম্মাদের কাছে যাব, এই পরীক্ষাটা নিয়ে দেখবো সে কতটুকু কি করতে পারে। এবার হাতের মধ্যে এভাবে কতগুলো পাথর এনে বলে, মুহাম্মদ, অনেক কিছুই তো তুমি বলতে পারো, বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতে যা আছে আমি সব কিছুই দেখেছি, সব কিছুই জানি, তবে আমি বললে সেটা আমি মনে করি সহজ হয়ে যাবে। তোমার হাতের মধ্যে যেগুলো আছে যদি সেগুলো বলে দিতে পারে। বলে, কি করে এটা সম্ভব? তুমি নিজে পারবা না, আবার হাতের মধ্যে এগুলো কথা বলবে? হ্যাঁ, এগুলোই কথা বলবে। ঠিক আছে, তাহলে দেখাও, তাহলে সেটা তো আরো ভালো। এবার হাতের মধ্যে 8টি পাথরের টুকরা রাসূলকে সালাম দিয়ে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা 8টি পাথরের টুকরা। সুবহানাল্লাহ। আবু জেহেল হাত খুলে চিন্তা করলো, পাথরগুলো কোত্থেকে আনলাম, কি করে পাথরগুলো কথা বলতে পারলো? মুহাম্মদ, এত কিছু তুমি জানো, তবুও তাদের ভাগ্যে হেদায়েত ছিল না। এমন অনেক কিছু তারা দেখতে চেয়েছিল, বলতে চেয়েছিল, করতে বলা হয়েছিল চাঁদকে দ্বিখণ্ডিত করো পারলে। তিনি চিন্তা করেন, অসম্ভব, এটা কি করে আমি এটা করতে পারবো? তারপরেও সাজদার মধ্যে গিয়ে বলেন, হে আল্লাহ, আবু জেহেলরা আমাকে আজকে যেই পরিমাণে মানুষ নিয়ে এসে আমাকে এই কাজটি করতে বললো, আমি আজকে করতে না পারলে তো আমি লজ্জায় পড়ে যাব, কি করবো মাহবুদ? আল্লাহ বলেন, ঠিক আছে, আমি তোমার দোয়া রিসিভ করে ফেলেছি, তুমি যাও, ওই পাহাড়ের উপরে উঠে আমি আল্লাহর নাম নিয়ে শুধু এইভাবে একটি ইঙ্গিত করবে, ইশারা করবা, সাথে সাথে চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এভাবেই করে দিয়েছেন। তো তিনি দেখতে পেয়েছেন, বুঝতে পেয়েছেন, বাস্তবতা করেছেন, দেখিয়েছেন বারবার মুজিজা, মিরাকেল। কিন্তু যে সমস্ত মানুষের ভাগ্যে হেদায়েত নসিবে নেই, এই সমস্ত মানুষরা একটা না এভাবে অসংখ্য অগণিত দেখার পরেও তারা তাদের নিজেদেরকে কখনোই ঠিক করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, এরপরে ঈসা আলাইহিস সালাম আরো কিছু কাজ পারতেন, যেটা আরো অবাককর। সেটা কি? ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, মানুষ কার ঘরে কি আছে উনি এখানে বসে বলতে পারতেন। বলতেন যে আজকে আপনার ঘরে গরুর গোশত আর ডাল পাক হয়েছে, ঠিক? উনি বলতেন, ঠিক? কিভাবে ঠিক? হ্যাঁ, আসলেই তো এটাই তো আজকে হয়েছে। ওনাকে বলতেন, আজকে আপনার ঘরে দেশি মুরগি রান্না করা হয়েছে, সেই সাথে আপনি পোয়া মাছ ভাজি করে রান্না করেছেন, সাথে চিংড়ি মাছের ভর্তা আছে। বলে, হ্যাঁ, ঠিক তো। এভাবে করে করে তিনি বলতেন, নিয়ে আসতো যে সেই ঈসা, পারলে বলো তো ওর ঘরে কি আছে। উনি সব গুজগাছ করে আসতো যে কি আছে, উনি বলে দিতেন সব। ঘটনাটা কি, আমার ঘরে কি আছে? ওই লোক বলবে কিভাবে? সে তো এখানে বসা, বলে কে তাকে? সুবহানাল্লাহ বলবেন না? এগুলো হলো আল্লাহ তাআলা বিশেষভাবে নবী রাসূলদেরকে তার ওই জাতির জন্য হেদায়েতের বার্তাবাহী হিসেবে পাঠাতে যা কিছু করা লাগবে সবকিছু তাদেরকে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একের পর এক দেখিয়ে দিয়ে গিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এবারে বলা শুরু করলেন, তোমাদের কার ঘরে কি আছে আমি সেটাও বলতে পারবো, আর কি দেখান লাগবে তোমাদেরকে? বলে, এতদিন যা বলছো সব ঠিক আছে, কিন্তু আজকে আর পারবা না। দেখি বলো আমার ঘরে আজকে কি পাক হয়েছে। বলার পরে বলে, কিভাবে বললা? তা ঠিক আছে, তাহলে ওরটা বলো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারটা বলো। এখন উনি যা কিছুই বলেন সব কিছুই ঠিক, কোনো কিছু বেঠিক নয়। কেউ অস্বীকার করতে পারে না যে না এইটা না ওইটা, এই কথা বলবার সুযোগ নাই। সুবহানাল্লাহ। তো তিনি এটা আরো গভীর ছিল, তিনি কাজগুলো করতেন। ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, এগুলো সব আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তাকে আমি দিয়েছি, মুজিজা দিয়েছি, মিরাকেল আমি দিয়েছি মানুষকে, যাতে মানুষ তাকে বিশ্বাস করতে পারে, মানুষ যাতে তাকে ঈমান করতে পারে, এজন্য আমি এগুলো দিয়েছি। কিন্তু তারা এর পরেও, এত কিছু দেখার পরেও, এত কিছু বোঝার পরেও তাদের ভাগ্যে, তাদের কপালে, তাদের ললাটে হেদায়েত না থাকার কারণে হাজারো কিছু দেখা সত্ত্বেও তাদের ঈমান নসিব হয়নি। সম্মানিত সুধী, এরপরেও ইহুদীদের একটি গোষ্ঠী প্রায় 4000 পরিমাণ লোক এসে ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে সিদ্ধান্ত করলো। কারণ উনি যে দাওয়াত দেওয়া শুরু করলেন, দিন দিন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, দিন দিন সবাই মিলে তার কথা শুরু করে দিচ্ছে। এবার তারা তাকে হত্যা করবার জন্য পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলে আসলো। ঈসা আলাইহিস সালামকে তারা মনে করে তারা মেরে ফেলেছে,
কিন্তু আল্লাহ তাআলা সূরাতুন নিসার 157 নম্বর আয়াতে তথ্য আমাদেরকে দিয়েছেন যে আমার ঈসাকে কেউ মারতে পারেনি। ওমা কতালুহু ওমা সালাবুহু, আমার ঈসাকে কেউ মারতেও পারেনি, শুলেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং আমি তাদেরকে একটা সন্দেহের মধ্যে, ধূম্রজালের মধ্যে ছেড়ে দিয়েছি। তারা আজও পর্যন্ত ঠিক পায়নি যে আমার ঈসা আছে কি নাই। আমরা ইমানদার হিসেবে আমরা বিশ্বাস করি, আমার আল্লাহ বলে দিয়েছেন যে আমি তাকে ওয়ারাফিউক, আমি তাকে উঠিয়ে নিয়ে এসেছি, সে এখন চতুর্থ আসমানে আছে। আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন তিনি এসে বলেছেন যে আমি চতুর্থ আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। তিনি বলেছেন আমার উম্মত হয়ে তিনি কিয়ামতের আগে আবারও ফিরবেন। আল্লাহু আকবার। তার মানে হলো যেখানে আল্লাহ কোরআনে বলছেন, যেখানে আমার রাসূল মেরাজের সময় গিয়ে চতুর্থ আসমানে দেখে কোলাকুলি করেছেন, পরিচিত হয়েছেন, তিনি এসে বলেছেন যে তিনি আছেন, আবারও আসবেন। তার মানে হলো এটা কি সঠিক না সন্দেহ আছে? সম্মানিত সুধী, এরপরে তার শেষ সময়টা কেমন হয়েছিল? একবার 4000 সৈন্য মিলে যখন তার কাছে চলে আসলো তাকে হত্যা করবে, শেষ করে ফেলবে পৃথিবী থেকে, এমন একটি সময়ে তিনি একটি ঘরের মধ্যে ঢুকলেন। তার সাথে কিছু অনুষঙ্গ ছিল, সহচর ছিল। তার সহচরকে হাওয়ারি বলা হতো, নবীদের সহযোগীদেরকে সাহাবী বলা হতো, ঈসা আলাইহিস সালামের সহযোগীদেরকে হাওয়ারি বলা হতো। এই হাওয়ারিদেরকে ডেকে বললেন যে তোমরা কে আছো যে আমার জন্য জীবন দিয়ে দিবে? এমন একটা লোক একটু হাত তুলো বা দাঁড়াও। একজন এসে বলেন হুজুর আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, এখানে আসো। এবার তিনি বললেন ঠিক আছে, তাহলে আমার এই জামাটা পরিধান করো, আমার এই কাপড়টা তুমি পরো, আমার এই টুপি, আমার আবা, আমার লাঠি, আমার সব কিছু দিয়ে তুমি এখানে থাকো। আল্লাহ তাআলা তাকে এভাবে করতে বলেন। এরপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আস্তে করে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। এটা হলো একটি বর্ণনা। আরেকটি বর্ণনা ছিল এমন যে একবার এই ইহুদি গোষ্ঠী সবাই মিলে ঈসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন। তিনি দৌড়ে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি সেখান থেকে আর বের হচ্ছেন না, ওরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। ওরা সর্বশেষ সিদ্ধান্ত করলো যে আমাদের মধ্য থেকে একজনকে ভিতরে পাঠাও, গিয়ে দেখো সে এখানে আছে কি নাই, ঘটনা কি কোনো, এতক্ষণ একটা মানুষ কিভাবে ভিতরে থাকে। তো একটা মানুষ সেখানে প্রবেশ করলো, করার সাথে সাথেই আল্লাহ তাআলা ওই মানুষটাকে ঈসা আলাইহিস সালামের চেহারাটা আকৃতি দিয়ে দিলেন, দিয়ে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিলেন। ওই মানুষটা সেখানে যখন রইলেন, ওরা দেখলো এখন সেও বের হয় না। ওরা চিন্তা করলো তাহলে ভিতরে যেন কি হচ্ছে, আমরা সবাই দেওয়াল ভেঙে, ওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করব। এবার সবাই ভিতরে প্রবেশ করেই দেখলো যে ঈসা আলাইহিস সালামের চেহারা নিয়ে সেই লোকটা দাঁড়ায় আছে। ওরা সবাই তাকে মার, দ্রুত সব মানুষ মিলে তাকে মেরে ফেললো। কিন্তু হবে কি, মারার পরে লক্ষ্য করে দেখলো শুধু চেহারাটা ঈসা আলাইহিস সালামের, কিন্তু ওর শরীর, ওর লুঙ্গি, জামা কাপড় সহ যা কিছু আছে এখান থেকে আসছিল ভিতরে, ওই জুতা, ওই লুঙ্গি, ওই জামা, সবকিছু এরকম, শরীরের আকৃতি গঠন সবচেয়ে এরকম। কিন্তু আমরা কি মনে করে মারলাম? তারা ধূম্রজালের মধ্যে পড়ে গেল। তারা মনে কি ছিল আমরা ঈসাকে শেষ করে দিয়েছি, কিন্তু শেষ করতে পারিনি। আল্লাহ তাআলা যেটা বলেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আমি আমার ঈসা নবীকে আমার কাছে উঠিয়ে নিয়ে এসেছি। তারা আমার ঈসাকে কতলও করতে পারেনি, শুলেও চড়ে দিতে পারেনি, বরং তাদেরকে একটি ধূম্রজালের মধ্যে আমি রেখে দিয়েছি। তারা মনে করেছে মেরে ফেলেছে, আবার মনে করেছে ছুলে চড়িয়ে দিয়েছে, আবার মনে করেছে যে সে গায়েব হয়ে গিয়েছে আমাদের মধ্য থেকে। কিন্তু আমি যে তাকে উঠিয়ে নিয়ে আসছি এটা তারা আজও পর্যন্ত কেউ স্পষ্টবাদী নয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা ঈমানদার, আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আমরা বিশ্বাস করি কোরআনে আল্লাহ বলছেন নবীজি মেরাজে গিয়ে দেখে এসেছেন, মোলাকাত করেছেন। এমনকি সমস্ত নবীদের মধ্যে একজন নবী মাত্র আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাকে যে তুমি ইনজিল কিতাব দান করেছো, ঈসা নবী বানিয়েছো, আমি দেখেছি আমার ইনজিল কিতাবের মধ্যে পড়ে পড়ে যে আমাকে নবুয়ত এবং রিসালাত দেওয়ার পরে আমার যতটুকুন গুরুত্ব, আমার যতটুকুন মর্যাদা, আমার থেকে আরো বেশি মর্যাদাবান হবে উম্মতে মুহাম্মদের, মানে হলো আমাদের। সুবহানাল্লাহ। কত মর্যাদা আমাদের আমরা তো জানি না, আমার যে গুরুত্ব কতটুকু আমি জানি না, আপনারা জানেন না। ঈসা আলাইহিস সালাম বলে যে হে আল্লাহ, আমি এই গুরুত্বের কথা শুনে আমি তোমার কাছে বারবার শুধু দোয়া করি একটাই, আমাকে তুমি প্রয়োজন এখন উঠে নিয়ে যাও, আমাকে প্রয়োজন তুমি মেরে ফেলো, আমাকে যা মন চায় তা করো, কিন্তু তুমি আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে তুমি আমাকে আবারও পৃথিবীতে পাঠাও। তিনি এমনভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সেই দোয়া কবুল করে ফেললেন। আর ওই সময় যখন কাফেররা, ইহুদিরা মারতে গেল, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে চতুর্থ আসমানে রাখলেন। কিয়ামতের পূর্বে তিনি আবারও পৃথিবীতে তাশরীফ আনবেন, আগমন করবেন। তিনি এসে আবারও এই পৃথিবীতে, এই দুনিয়াতে তিনি জয় জয়কার হিসেবে, ইসলামের একজন ধারক বাহক হিসেবে তিনি সমস্ত কার্যক্রমগুলো তিনি পরিচালনা করবেন। এই আকীদা, এই বিশ্বাস আমরা প্রত্যেকে রাখি। আপনারা কি এভাবেই জানেন না? ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছেন, এটা কি আমরা জানি সবাই? কিয়ামতের আগে আবারও তিনি আসবেন, সেটাও তো জানি। এই বিশ্বাস ঠিক রাখতে হবে, এটাই রাইট, এটাই ঠিক। কিন্তু ইহুদিরা এটা বিশ্বাস করে না। তারা মনে করে ঈসাকে আমরা তো মেরেই ফেলেছি, ঈসাকে তো আমরা শেষ করেই দিয়েছি,
ঈসাকে তো আমরা জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিয়েছি, কোত্থেকে আবার ঈসা আবার পুনরায় আসবে? কিন্তু আমরা তাদের কথা নয়, বরং আমরা আল্লাহর কথা, কোরআন থেকে যেটা সেটা বিশ্বাস করি। আল্লাহ তাআলা শেষে যে কথাটি বলেছেন যে বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আমি আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যেখানে বলছেন আমি তাকে উঠে নিয়ে আসছি, আল্লাহ যেখানে বলছেন তাকে মারতে পারেনি তারা, তাকে শুলেও জড়াতে পারেনি তারা, তার মানে আল্লাহর কথাটাই রাইট। সেটাই আমাদের ঈমান, সেটাই আমাদের বিশ্বাস। কিয়ামতের পূর্বে তিনি আবারও আসবেন। সম্মানিত সুধী, প্রফেট সিরিজ এর আলোচনা আজকে এখানে ইতি টানলাম। আমি আমার একটি আবেগ থেকে কোরআন মাজিদের যে কোনো সূরা ধরি, যে কোনো পারা ধরি, যে কোনো জায়গা ধরলেই দেখি যে এক একজন নবীর আলোচনা, বিস্তর আলোচনা। তো চিন্তা করলাম তাহলে আমি এই আমার আবেগগুলো আমার মুসল্লি ভাইদের সাথে একটু শেয়ার করব। কোরআনের মাজিদের মধ্যে আল্লাহ তাআলা মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই 25 জন নবীর নাম আমরা আলোচনা করবার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সাথে নিয়ে। আমরা রবিউল আউয়াল মাস আসার কারণে 25তম সিরিয়াল হিসেবে ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ধারাবাহিক সিরিয়ালটা আমরা মধ্যখানে নিয়ে সেটা শেষ করেছি। আজকে 24তম পর্ব হিসেবে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী আমরা শেষ করলাম। আমরা জানলাম যে কেন আল্লাহ তাআলা এই 25 জন নবীর নাম কোরআনে দিয়েছেন, যারা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো নবী রাসূলের জীবনী শুনতে পেয়েছেন, শুনেছেন, এসেছেন। অবশ্যই অনেক কিছু আপনারা তথ্য পেয়েছেন। আমরা তথ্য দেওয়ার চেষ্টা করেছি পবিত্র কোরআন থেকে, কোনো গল্পের মতো করে, কোনো ইতিহাস থেকে, স্টোরি থেকে আমরা কোনো কথা বলিনি। প্রত্যেকটি কথা বলবার পিছনে আমাদের কোরআন ছিল, তাফসীর ছিল, কিছু কিছু সময় আমরা হাদিস থেকেও কিছুটা সহযোগিতা নিয়েছি। প্রিয় সুধী, আমরা এই কথাগুলোর প্রতি ঈমান আনলাম, আমরা কথাগুলোর প্রতি বিশ্বাস করলাম। আমরা যেন নবী রাসূলদের জীবনী থেকে এই উদাহরণগুলো, উপমাগুলো আমরা যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এখানে বিষয়গুলো আল্লাহ তাআলা এ কারণেই দিয়েছেন, আমরা নবী রাসূলরা তাদের উম্মতের কাছে হেয় প্রতিপন্ন হয়েছেন, মারতে গিয়েছিল, মেরেছিল, প্রহার করেছিল, গায়ে হাত তুলেছিল, দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আমাদেরকেও এমন হতে পারে। আমরাও যারা কোরআনের দায়ী হিসেবে কাজ করি, এমন বিপদ আমাদের জন্য আসতে পারে। আল্লাহর জন্য কোরআনে দিয়েছেন 25 জনের জীবনী, যে দেখো তোমরা মনে করছো তোমাদের মাহফিল শুধু বন্ধ করে, তোমাদেরকে শুধু ওয়াজ করতে দেওয়া হয় না, তোমাদেরকে শুধু এত বিপদ না, তোমাদের আগে যে নবীরা ছিল, কোরআন আমি সবার নাম দিয়ে দিলাম, এরা প্রত্যেকেই এমন কষ্ট করেছেন। তার মানে হলো এই পথ, এই রাস্তা একেবারে ইট সিমেন্টের ঢালাই করা প্রাচীরের এই সুন্দরতম রাস্তা নয়, এটা কঠিন রাস্তা, সংকীর্ণময় রাস্তা, কাটাকীর্ণ রাস্তা। এই পথ পাড়ি দিতে হলে এমন কষ্ট করেই যেতে হবে, যেটা করেছিলেন সমস্ত নবী রাসূলরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী রাসূলদের জীবনী থেকে পরিপূর্ণ হেদায়েত আমাদের নসিব করুন, আমিন।